আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কদিন আগে এমন হলে কটা দিন আরো বেশি পেতাম, আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমার নাম। শুধু আমি নয়, ওরা সবাই। নমস্কার, আমি স্বপন, প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে। আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা আমার প্রত্যেক ফেসবুক বন্ধুদের, সাবস্ক্রাইবারদের, শুভানুধ্যায়ীদের এবং ফলোয়ার্সদের। আজকে আপনাদের সঙ্গে আমি একটা খুব ভালো জিনিস শেয়ার করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা অনেক ভালো ভালো জিনিস জানতে পারবেন, যেগুলো মানুষের, আমাদের মতন ছাপোষা লোকের অজানা। তাই আমি খুব এর আগেও বলেছি যে আমার যারা সাবস্ক্রাইবার বা শুভানুধ্যায়ী প্রত্যেকেই কিন্তু একটা ভালো শিক্ষিত ক্যাটাগরিতে মধ্যে বিলংস করেন, যারা আমার ভিডিও দেখেন। কারণ আমার ভিডিওতে কোনো নাচ গান লালাপ্পা এইসবের মধ্যে পাবেন না, এগুলো পাবেন না। তো যেগুলো পাবেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো অনেকেই আমরা জানি না বা জানার আগ্রহ থাকে না, সেগুলো আমি আমার ভিডিওর মধ্য দিয়ে প্রচার করি, চেষ্টা করি আপনাদের মতো মানুষদের কাছে, গুণীজনদের কাছে নিকটে আমি এগুলো পৌঁছে দিতে আমি চেষ্টা করি। আজকে যেটা বলবো জানেন, সেই জন্য বলি যে আজকে এই ভিডিওতে যাওয়ার আগে বলি, যেটা প্রতিদিন বলি, যে একটু অনুগ্রহ করে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার এবং ফলোটা, এই চারটা জিনিস করে দেবেন। তার জন্য কোনো পয়সা কড়ি লাগে না, এতে কোনো ব্যক্তিগত স্বার্থেরও সংঘাত হওয়ার কোনো জায়গাও নেই। তবে আমার নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনারা অবশ্যই আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। সেই জন্যই আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম। এবার দেখুন, পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে যে ইস্ট্রোজেন পুশ করলে ফ্যাটি লিভার হাফিস। ফ্যাটি লিভার আমাদের এগুলো সব খাদ্যগুণের জন্যই হয়। এর মধ্যে কিছু অবশ্যই শারীরিক বিরুদ্ধ কিছু খাবার আমরা যদি খাই বা পানীয়, আমাদের লিভারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, একটা অর্গ্যান। এই লিভার থেকে অনেক রকম রোগ সৃষ্টি হয়, প্রাণঘাতী রোগও সৃষ্টি হয়। এই লিভারের উপরের আস্তরণে চর্বি জমে যায়, ফ্যাট যাকে ইংরেজিতে বলে, এবং ডাক্তারি ভাষায় একে বলে ফ্যাটি লিভার। তো সেটা থেকে একটু সাবধান থাকা দরকার। সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই যে মদ্যপায়ীদের লিভারের 12টা বাজে, সে তথ্য মোটামুটি নতুন কিছু না, এটা সকলেই জানি। কিন্তু যারা জীবনে কোনোদিন মদ ছুঁয়েও দেখেননি, তাদের মধ্যেও কিন্তু এই লিভারের অসুখ এখন প্রায় মহামারীর মতো। আবার এই মহামারীটা এমন জায়গায় দাঁড়ায় যেখানে আপনার বেঁচে আসার খুব সংশয়ের জায়গা থাকে আর কি। এবং সেই ফ্যাটি লিভার থেকে আপনার আরও কিছু তাদের আত্মীয় স্বজন রোগ অসুখ বিসুখ আপনাকে
লিভারকে অ্যাটাক করতে পারে এবং তার থেকে অন্যান্য অর্গানগুলো অ্যাটাক করতে পারে। তো সেই বিষয়টা আমাদের জানা খুবই দরকার। সেটা ডাক্তারি পরিভাষায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, NAFLD। আর এবার সেই অসুখের ক্ষেত্রে উঠে এলো লিঙ্গ বৈষম্যের তথ্য। লিঙ্গ বৈষম্যের কী তথ্য? বরাবরই দেখা যায় যে মহিলাদের কম হয় ফ্যাটি লিভার। সম্প্রতি একটি সুইডিশ গবেষণায় দেখা গেল যে মহিলাদের এই সুরক্ষার নেপথ্যে রয়েছে ইস্ট্রোজেন হরমোনের বর্ম। এই গবেষণাপত্রটি সম্প্রতি ছাপা হয়েছে মলিকিউলার সিস্টেমস বায়োলজি নামে বন্দিত একটা জার্নাল পেপারে। তাতে স্পষ্ট যে পুরুষরাই কেন বেশি পড়েন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কবলে, যারা মদ খান না। আর যারা মদ খান তাদের ব্যাপার ছেড়ে দিন, তা তো মৃত্যুর সঙ্গে বরাবরই যমদূতের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব বা সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যারা নন অ্যালকোহলিক, যারা মদ খান না, তারাও কিন্তু আক্রমণ হতে পারে, আক্রান্ত হতে পারে। যেটা চিকিৎসকরা জানাচ্ছেন যে সারা পৃথিবীতে যেখানে ওবেসিটি চরম আকার ধারণ করেছে, সেই সন্ধিক্ষণে ফ্যাটি লিভার এবং লিভার ক্যান্সার প্রতিরোধের ভালো ওষুধ তৈরির দিশাও দেখিয়েছে এই গবেষণা। লিভার ক্যান্সারের অন্যতম বড় কারণ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটে হওয়া এই গবেষণা প্রকল্পের মুখ্য গবেষক বায়োলজি বিভাগের ক্লোডিয়া কাটার, তিনি কি বলছেন? তিনি বলছেন যে মেনোপজ বা রজনী নিবৃত্তি যেটা বলে, ওই রজনিবৃত্তি পর্যন্ত মহিলাদের ফ্যাটি লিভার প্রায় হয় না। আর এর কারণ হলো ততদিন মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের কোনো অভাব থাকে না। ইস্ট্রোজেন যেটা বললাম, ইস্ট্রোজেন একটা হরমোন। আর অর্থাৎ স্পষ্ট যে রজস্বলা থাকা পর্যন্ত যে হরমোনের বর্ম মহিলাদের বাঁচিয়ে দেয় ফ্যাটি লিভার থেকে, মেনোপজের পরে আর সেই সুরক্ষা মেলে না। খুব ভালো করে বুঝবেন। ফলে ফ্যাটি লিভারের শিকার হওয়ার নিরিখে মেনোপজের পরে মহিলাদের সঙ্গে পুরুষদের আর বিশেষ কোনো ফারাক থাকে না। ক্লোরিয়ারা এই গবেষণাটি করেছেন মূলত ইঁদুরের উপরে। তার হাই ফ্যাট ডায়েট খাইয়ে ইঁদুরগুলিকে মোটাসোটা করে তুলেছিলেন। তারপর দেখেছিলেন যে কতগুলি ইঁদুর ফ্যাটি লিভারের শিকার হয়। আর দেখা গেছে যে অধিকাংশই পুরুষ ইঁদুর, আর বাইরে থেকে তাদের তখন ইস্ট্রোজেন ইনজেকশন দেওয়া হয়, আর তাতেই দেখা যায় ম্যাজিকের মতো কাজ হয়েছে। ধীরে ধীরে সেরে উঠেছে ওই ফ্যাটি লিভার। এটা ইঁদুরের উপরে বরাবরই ইঁদুরকে গিনিপিগ বানানো হয়। গিনিপিগ ছাড়াও, গিনিপিগ একটা ছোটো প্রাণী, তার উপরেও অনেক গবেষণা হয়েছে অতীতে, আর ইঁদুরের উপরেও হয়। সেটা এরা করেছে। এবার যেটা করেছে সেটা হচ্ছে যে এবার দেখুন, যেটা ইনারা পরীক্ষা করে যেটা জেনেছে যে এটা আসল কি জানেন, এই গবেষণাটাতে দেখা গিয়েছে যে TEAD1 নামে একটি প্রোটিন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আবার ইস্ট্রোজেন সেই প্রোটিনকেই চাঙা করে তোলে। হ্যাপাটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ চৌধুরী এবং গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সুজয় মিত্র কি বলছেন? ফ্যাটি লিভারের এশিয়াতে মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে ফ্যাটি লিভারের নজির কিন্তু বেশি। আর এখন বোঝা যাচ্ছে যে এর কারণ কি? উপরি পাওনা হলো এর প্রতিকারের দিশা স্পষ্ট। তবে শরীরের ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিক থাকলে সুরক্ষা মেলে ঠিকই, কিন্তু এই হরমোন লেভেলের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যে কোনো জিনিসের মাত্রায় অতিরিক্ত কিছু হলে, প্রোটিন বেশি খেলে, ভিটামিন বেশি খেলে তার রিয়াকশান তো হবে। এখানেও ঠিক সেইটাই বলছেন ওনারা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে রজস্বলা মহিলাদের শরীরে ইস্ট্রোজেন আধিক্য ফ্যাটি লিভারের কবলে পড়তে দেয় না মহিলাদের, কিন্তু ইস্ট্রোজেনের মাত্রা যদি এর বেশি থাকে দীর্ঘদিন মানুষের শরীরে, তবে তখন ওবিসিটি এবং ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে, ফলে বাড়ে ফ্যাটি লিভারের আশঙ্কা। এগুলো খুব জানা দরকার আমাদের পক্ষে। ফ্যাটি লিভার আজ থেকে 30-40 বছর আগে এই ধরনের ভাষা বা কথা আর রোগের কথা তো আমরা শুনতাম না। তার কারণ তখনকার জীবনযাত্রার মানটা একটা সাধারণ পর্যায়ে ছিল, আর এখন জীবনযাত্রার মানটা জেট গতির মতো চলে যাচ্ছে। এর জন্য মানুষই দায়ী, মানুষ দায়ী, তাদের পরিবার দায়ী, তার জন্য সমাজ দায়ী, আর তার জন্য কিছু কিছু খাদ্য উৎপাদনকারী সংস্থা দায়ী। অতিরিক্ত কিছু সুস্বাদ করার জন্য, সুস্বাদু খাবার তৈরি করার জন্য, অতিরিক্ত মুনাফার জন্য ওগুলো তৈরি হয়, আর মানুষ চেটেপুটে খায়। ফুটপাতও দেখবেন ধুলোবালির মধ্যে দাঁড়িয়েও বেশ সুন্দর খাচ্ছে, ধুলোবালি উঠছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। কলকাতার ফুটপাতগুলোতেও দেখবেন ডালহৌসির মতো বা সেক্টর 5 সল্টলেকে, যেগুলো অফিস পাড়া বলে আমরা জানি, দেখবেন মানুষ সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর গোগ্রাসে গিলছে, আর চারদিকে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, বাড়ি নয়, গাড়ি ঘোড়া যাচ্ছে, ট্যাক্সি যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে, প্রচুর ধুলো উঠছে, কত জাম জীবাণু উঠছে, সেগুলোর মধ্যে পড়ছে। তারপর তো আপনি যে দোকান থেকে খাচ্ছেন সেই দোকানদাররা বা বিক্রেতারা কতটুকু ভালোভাবে সেই থালা বাসনগুলো ধোয় সেটা তো সংশয় আছে। আমার দেখা যে একটা গামলার মধ্যে এঁঠো থালাগুলো ফেলে দেয়, আর সেই এঁঠো থালার জলেই পুরোটা থালাগুলো ধোয়। তারপরে কথা ছেড়ে দিন। তো এইগুলো তো আমরা খুব ভালোই খাই ফুটপাতে দাঁড়িয়ে, এর জন্য কলকাতা খুব বিখ্যাত সারা পৃথিবীতে। এবার লিভার ফুল, ফ্যাটি লিভার ছেয়ে গেছে সর্বত্র। মদ্যপানের অভ্যেস থাক বা না থাক, বাড়িতে কারো ফ্যাটি লিভার নেই এমন পরিবার আজকাল বিরল। অথচ ভুল ধারণা আর ত্রুটিপূর্ণ জীবনযাত্রার মাসুল দিয়ে এর উন্নতির বদলে অবনতি বেশি হয় বা হচ্ছে। ফ্যাটি লিভার কি, কেন হয়, হলেই বা কি করণীয়, মিথ কি আর সত্যিটাই বা কি, কিভাবে প্রতিরোধ সম্ভব? ওষুধটা সম্পর্কে বিশেষজ্ঞরা চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অবশ্যই আছে। যেমন আমি দুজনের কথা বললাম আমার আলোচনাতে। ফ্যাটি লিভার কি? লিভারের উপরে ফ্যাট বা মেদের একটা আস্তরণ পড়ে যায়, সেটা আমরা কি করে জানব? লিভার তো দেখতেও পাই না, আমাদের শরীরের ভেতরে থাকে, এবং এতে এই লিভারের যদি ফ্যাটি লিভার কারোর হয় তাহলে অত্যন্ত খুব ক্ষতিকারক অবস্থার মধ্যে পড়তে হতে পারে মনুষ্য জীবনের, বা আমাদের শরীরটা এই লিভারের
যে কোষগুলি আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তবে অত ধীরে ধীরে এর অবনতি হয় রোগটার, সেই জন্যে রোগী অসুখটার অস্তিত্ব চট করে প্রথম দিকে বুঝতে পারেন না। ঠিক ওই ক্যান্সারের মতো। অনেক যখন বোঝেন, বুঝতে খুব দেরিতে বুঝতে হয়। যখন শুরু হয় তখন কিন্তু চট করে মানুষের শরীরে কোনো রিয়াকশন হয় না। আর যখন হয় না, যখন আমরা ওই সিমটমটা বুঝতে পারি, তখন কিন্তু ত্রাহি ত্রাহি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সেরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় মানুষকে, আমাদেরকে। আর এই ফ্যাটি লিভার দু ধরনের, অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক, মদ্যপায়ী আর অমদ্যপায়ী। কিভাবে হয় ফ্যাটি লিভার? অতিরিক্ত মদ্যপান, স্থূলত্ব বা ওবেসিটি, এবং একদম খুব পরিচিত আমাদের একদম আত্মীয়র মতো, বন্ধুর মতো, ডায়াবেটিস, মধুমেহ রোগ বলে থাকে, আবার কেউ কেউ বলে সুগার। তো এই ডায়াবেটিসের অনেক প্রকার থাকে, নন কিউরেবল। জানি না ভবিষ্যতে যদি কোনো ভালো বিজ্ঞান তো এগোচ্ছে, যদি কোনো ভালো বিজ্ঞানের ওষুধ বের করে ভবিষ্যতে, হয়তো মানুষ এই রোগটা থেকে অন্তত নিষ্কৃতি পাবে। আমি জানি না কবে ধরনের ওষুধ বের করবে, মানে কন্ট্রোল করার মতো। ক্যান্সার, দেখুন ক্যান্সারটাকে পুরোপুরি সরানো যাচ্ছে না, হয়তো কিছু বাঁচিয়ে রাখা যায়। সেরকম আমারও প্রার্থনা যেন এই রোগগুলোর বিরুদ্ধে কিছু মেডিসিন বেরোক, যে কোনো দেশ বের করুক, এটা আমার প্রার্থনা। এগুলো হলে মানসিক মানে শক্তি, বল সব হারিয়ে যায়। এগুলো তো খুব প্রাণঘাতী। আর ডায়াবেটিস প্রাণঘাতী নয়, কিন্তু বেচার হলে আপনার প্রাণটাও চলে যাবে। ডায়াবেটিস, ক্যান্সারের কথা ছেড়ে দিন, দেয়ার ইজ নো অ্যান্সার। তো সেই জন্য কীভাবে ফ্যাটি লিভারটা হয়? এই যে বললাম আপনাকে যে অতিরিক্ত মদ্যপান, স্থূলতা মানে স্থূলত্ব, ওবেসিটি যাকে বলা হয়, এবং ডায়াবেটিস হলো সবচেয়ে বড় ভিলেন। অন্যদের তুলনায় শরীরে এদের যে অতিরিক্ত ফ্যাট জমে, তার একাংশ জমতে শুরু করে লিভারেও। কিছু বিপাকজনিত রোগের জেরেও এই অসুখ হয় ঠিকই, তবে মূল সমস্যা কি জানেন? জীবনশৈলীর ধরনে। ওই যে আপনাকে বললাম লাইফস্টাইল। আর এগুলো খুব গরিব মানুষদের খুব একটা হয় না, কারণ তারা তো ওইসব তেল মশলা, বিরিয়ানি, কাটলেট, নানা রকম ব্যয়বহুল খাবার তারা তো খান না, সামর্থ্য হয় না। যা কায়িক পরিশ্রম করেন, চলুন মুটেওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বা জমিতে যারা খাটেন, উদর পরিশ্রম করে কৃষিকার্য করেন, বা যারা এমনি জিমে গিয়ে বা ঘরে বা মাঠে যারা মানে শরীর চর্চা করেন, তাদের হওয়ার চান্সটা খুব কম। কিন্তু খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলটা আপনাকে পাল্টাতে হবে যদি এগুলো থেকে আপনি বাঁচতে চান। আর যে লোককে দেখাতে, কিছু পরিবার আছে, আমার চোখে দেখা, আমি যেতগুলো ভিডিও করি, এগুলো আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে। আপনাদের বাবা মার আশীর্বাদে, আপনার আশীর্বাদে আমি এমন একটা চাকরি করেছি, আমি অনেক জায়গা ঘুরেছি, প্রচুর মানুষের সঙ্গে আমি মিশেছি। তাই এখন পর্যন্ত মানুষের মুখ, কথাবার্তা বা হাঁটা চলার দিকে বলে দেবো মানুষটা কীরকম হতে পারে। আর ওই ধরনের মানুষকে দেখলে আমি সবসময় ছায়াটা মারাই না, মানে দুষ্ট প্রকৃতির কথা বলছে, ভালো লোক তো নো ডাউট। তো বাত সেই হয়,
তো সেই জন্য বলছি, আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবন দিয়েও ক্ষতিকর খাবারগুলো খাই না। আমার তো এমনিতে কোনো নেশা ভাঙ করি না, আপনার চা ছাড়া। আর ভোর 4টায় উঠে আমি এক্সারসাইজ করি, এগুলো দেখি, জানি, পড়ি, যতদিন বাঁচা যায় আর কি। তো সেই জন্য আমি আপনাদেরকে একটু সজাগ করে দিলাম, তার জন্য ভিডিওটা করছি আপনাদের জন্য। আর কাদের বেশি হয়, এরপরে যে প্রশ্নটা আসে, কাদের বেশি হয় এই ফ্যাটি লিভার? যে কারো হতে পারে। মদ্যপায়ীদের 90%, মানে 90% এই সমস্যার শিকার। মদ ছুঁয়ে দেখেনি এমন ব্যক্তিদের ক্ষেত্রেও আজকাল ত্রুটিপূর্ণ জীবন শৈলীর কারণে বিরাট মাত্রায় আক্রান্ত হচ্ছে এই ফ্যাটি লিভার। এক শ্রেণীর জনসাধারণ আক্রান্ত হচ্ছেন, 10% ধরুন কি তারও বেশি। জীবনশৈলীর মানে লাইফস্টাইল, খাওয়া দাওয়া, সবার মূল ওইটাই। মানুষ না খেয়ে খুব একটা মরেছে আমি দেখিনি, কিন্তু মানুষ যদি মরে থাকে বা মারা যান, সেটা ওই খেয়ে। তাই খাওয়াটা বাদ বিচার করতে হবে এইসব রোগ থেকে বাঁচতে গেলে। আরেকটা কথা বলি আপনাদের, যে যাদের মদ্যপানের অভ্যেস কিংবা ওবেসিটি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদি সমস্যা আছে, তাদের মধ্যে 30 to 50%, মানে 30 থেকে 50% লোকেরই কম বেশি ফ্যাটি লিভারের আশঙ্কা থাকে। তাই এগুলো তো শুনলেও খুব ঘুম উড়ে যাবে। এসব ভয়ানক ভয়ানক সব নাম জনিত রোগ বা অসুখ, কোলেস্টেরল, ডায়াবেটিস, ওবেসিটি, উচ্চ রক্তচাপ, এই যে সব, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারের সংখ্যা আধিক্য মানুষের শরীরে বাসা বাঁধতে সাহায্য করে। তাই নিজের জীবনকে সংযত করুন, কন্ট্রোল করুন খাদ্যাভ্যাসকে, আর নিয়মিত পরিশ্রম, ব্যায়াম, এর কিন্তু কোনো বিকল্প নেই। এগুলো অন্তত আপনারা যদি মানে নিজের শরীরকে ঠিক রাখতে গেলে আর দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে গেলে এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাহলে আশা করি এইসব রোগ থেকে অন্তত বাঁচা যাবে, আর কিছু নয়। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। তাই আজ এইটুকুই আমার বলার ছিল আপনাদের কাছে। আর সবার শেষে বলি, শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো দিন অবশ্যই তো আসতে বাধ্য, আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভালো টপিক নিয়ে। বাই বাই, টাটা।